ক্রান্তিকাল বলতে পারেন। আসলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের তো আমি প্রতিষ্ঠা লগ্ন থেকে আছি এবং দীর্ঘদিন আমি এখানে সম্পাদকের দায়িত্ব পালন করেছি, সভাপতির দায়িত্ব পালন করেছি। এখন আমি এইমাত্র জানতে পারলাম যে আমাকে এই ফোরামের সভাপতি নির্বাচিত করা হয়েছে। তো এখানে কোনো দ্বিধা বিভক্ত আছে বলে আমি মনে করি না। আর যদি কিছু কারো মনের মধ্যে কিছু থাকে এগুলো খুব স্বাভাবিক, এগুলো ঠিক হয়ে যাবে। এখানে রাজনীতিতে অনেক রকম কিছু থাকে, সেটা একটা নেতৃত্বের মাধ্যমে এটা মোকাবিলা করতে হয়। আমি সবসময় জীবনে রাজনীতি দিয়ে মোকাবিলা করেছি। আমি মনে করি যেহেতু আমি একটা পলিটিক্যাল অ্যারেনার মধ্যে আছি, রাজনীতিকভাবে আমি অনেক বছর পর্যন্ত রাজনীতি করি। আমি 60-এর দশক থেকে একজন রাজনীতি সাথে সম্পৃক্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে সম্পৃক্ত। তিনি নিজেও বলতেন রাজনীতি দিয়ে মোকাবিলা করতে হবে। আমি এটা মনে প্রাণে ধারণ করি এবং আমি আশা করি এই সমস্ত বিভক্তি কোনো কিছু থাকবে না। এগুলা ইনশাল্লাহ সব আমরা বসে সব সমাধান করে ফেলবো। দেশে আইনের শাসন নাই, এটা আপনারা জানেন। দেশে সুশাসন নাই। দেশে এখন চলছে দুর্বৃত্তায়ন। একদিকে দুর্বৃত্তায়ন, আরেকদিকে হচ্ছে যে সব দেশের সম্পদ সব লুট হয়ে যাচ্ছে এবং এর থেকে মুক্তি করতে হবে। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত আমরা শুনি নাই যে পুলিশ বাহিনী প্রধানের বিরুদ্ধে এরকম অভিযোগ আসে, সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে এরকম অভিযোগ আসে এবং সংসদ সদস্যদের বিরুদ্ধে এভাবে অভিযোগ আসে। কাজে দুর্নীতিতে মোটামুটিভাবে দেশ ছেয়ে গেছে। গ্রামের সাধারণ মানুষ দুর্ভিক্ষ অবস্থার মধ্যে আছে। সামনের দিকে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ অবস্থা। সামনে কী হবে তা এখন আমরা বলতে পারি না। তবে খুব ভালো অবস্থার মধ্যে দেশ নাই, দেশের মানুষ নাই, দেশে কোনো গণতন্ত্র নাই। এই অবস্থায় আপনাদের যেহেতু আপনি নতুন দায়িত্ব পেয়েছেন, পরবর্তী পদক্ষেপ কী হবে? চিঠি আমি এখনও পাই নাই। চিঠি পাওয়ার পরে আমি কি পদক্ষেপ নেওয়া যায় সেটা আমি সকলকে নিয়ে বসে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেব। স্যার, একটা প্রশ্ন, যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে সরকারি নির্বাহী আছে, মুক্ত আছে, তাকে চূড়ান্তভাবে আইনি লড়াইয়ে মুক্তি করার কোনো পরিকল্পনা আছে কিনা? এই বিষয়ে যেহেতু আমি এই নতুনভাবে আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে আমাকে সভাপতি করা হয়েছে একটি ফোরামের। এইটা একটা বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক ফোরাম এবং এইটা আইনজীবীদের, পেশাজীবীদের একটা বৃহৎ ফোরাম। এই ফোরামের অনেক দায়িত্ব। কাজে আমি মনে করি এই দায়িত্বের মধ্যে বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টিও আছে। সেই জন্য এটাও আমাদের আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে কীভাবে আমরা তাকে এই শৃঙ্খল থেকে মুক্ত করতে পারি। থ্যাংক ইউ।